গত 7 দিনে সৌদি আরবে 13,646 জন অবৈধ প্রবাসীদেরকে সৌদি আরব থেকে সারা জীবনের জন্য বিতাড়িত করা হয়েছে। অর্থাৎ এই 13,646 জন প্রবাসী আর কখনোই সৌদি আরবে কাজের ভিসা নিয়ে আসতে পারবেন না। তাদেরকে সৌদি আরব থেকে সারা জীবনের জন্য বিতাড়িত করে দিয়েছেন। এবং গত এক সপ্তাহে সৌদি আরবে বৈধ অবৈধ মিলিয়ে আটক করা হয়েছে 17,030 জন সৌদি প্রবাসীদেরকে, যার মধ্যে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে 2,221 জন প্রবাসীদেরকে। যারা শ্রম আইন লঙ্ঘন করেছেন তারা কিন্তু সৌদি আরবে বৈধ হিসাবে নিজেকে দাবি করতেন, কিন্তু তারা বাইরে কাজ করতেন অন্যজনের কাজ। তারা নিজেকে বৈধ দাবি করলেও কিন্তু তারা বাইরে কাজ করার অপরাধে তাদেরকে আটক করা হয়েছিল। সৌদি আরবে এক কফিলের কর্মী হয়ে আপনি অন্য জায়গায় কখনোই কাজ করতে পারবেন না। এটা সৌদি আরবের আইনে সম্পূর্ণ অবৈধ এবং সৌদি সরকার এটাকে কখনোই অনুমতি দেয় না। এক্ষেত্রে অনেকেই ছোট মুআসাসা ইকামা বানিয়ে তারা বাইরে কাজ করেন। আপনারা বাইরে কাজ করার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন এবং আপনারা এরকম একটি স্থানকে বেছে নেবেন যে স্থানে কাজ করলে আপনারা নিরাপদ থাকতে পারবেন এবং এরকম স্থানে পুলিশের চেক যাওয়ার সম্ভাবনা খুবই কম। এরকম স্থানকে আপনারা বেছে নেবেন যারা ছোট মুআসাসায় কাফালা হয়ে বাইরে কাজ করেন অথবা যারা কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন। এই 2,221 জন প্রবাসী কিন্তু তাদের ইকামা ছিল, তাদের সব কিছুই ছিল। হয়তো তারা অন্য জায়গায় কাজ করা অবস্থায় সৌদি পুলিশের হাতে আটক হয়েছেন, এই জন্য কিন্তু তাদেরকে সৌদি পুলিশ আটক করেছেন। এবং গত এক সপ্তাহে ইকামার মধ্যে সমস্যা থাকার কারণে আটক করা হয়েছে 10,662 জন প্রবাসীদেরকে। এটাই হচ্ছে মূল অবৈধ প্রবাসী। 10,662 জন প্রবাসী হয়তো তাদের ইকামার মধ্যে সমস্যা ছিল, হয়তো তাদের ইকামায় হরুপ ছিল, হয়তো তাদের ইকামা আগে ফাইনাল এক্সিট লাগানো ছিল, তার সময় মতো সৌদি আরব ছাড়েনি, অথবা তাদের সাথে কোনো প্রকার ইকামাই ছিল না। এরকম প্রবাসী কিন্তু আটক করা হয়েছে 10,662 জন। প্রত্যেক সপ্তাহে কিন্তু সৌদি আরবে 17,000, 19,000, 20,000 প্রবাসী আটক করা হচ্ছে। গত এক সপ্তাহে সৌদি আরবে সর্বমোট আটক করা হয়েছে 17,030 জন প্রবাসীদেরকে এবং গত এক সপ্তাহে সৌদি আরব থেকে সারা জীবনের জন্য বিতাড়িত করা হয়েছে 13,646 জন প্রবাসীদেরকে। অর্থাৎ যারা জেলের মধ্যে আটক ছিলেন এরকম প্রবাসীদের মধ্যে 13,646 জন প্রবাসীদেরকে সৌদি সরকার দেশে পাঠিয়ে দিয়েছেন। বিশেষ করে এই মুহূর্তে যারা মক্কা অঞ্চলে বসবাস করছেন আপনারা খুবই সাবধানে চলাচল করবেন, কারণ যারা মক্কা অঞ্চলের ইকামাদারি আছেন তাদেরকেও কিন্তু প্রচুর চেকিং করা হচ্ছে। আপনারা যারা মক্কা জেদ্দার আশেপাশে আছেন আপনারা আরও সতর্ক থাকবেন। দরকার ছাড়া কখনোই আপনারা বাইরে বের হওয়ার চেষ্টা করবেন না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন, সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারা যেন সৌদি আরবে আরও সাবধানতা অবলম্বন করে চলাফেরার চেষ্টা করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের এরকম নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।